রাজধানীর বাজারে উপচে পড়ছে শীতের সবজি, তাই দিন দিন কমছে দাম। আর দাম কমায় বিক্রি বেড়েছে বলে জানালেন দোকানিরা। তবে মাছ, তেল ও চালের দাম না কমে উল্টো খানিকটা বেড়েছে। এতে ক্ষোভ জানালেন মধ্য ও নিম্ন আয়ের ক্রেতারা। পাশাপাশি বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। শুক্রবার ছুটির দিনে রাজধানীর অধিকাংশ বাজারেই শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়ায় কমছে দাম। কোনো সবজির দাম ওঠানামা করলেও সপ্তাহের ব্যবধানে বেশিরভাগের দাম খানিকটা স্থিতিশীল। এতে স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর। পর্যাপ্ত পরিমাণে সবজি বাজারে উঠছে এখন, যার কারণে একটু দাম কম আছে। আর রাস্তাঘাটে তো মনে করে এখন আর চাঁদাবাজি মনে আগের মতো হচ্ছে না। দাম মোটামুটি এখন একটু কমই আছে। লাউ কিনলাম যে আমি 30 টাকা করে কিনলাম, কপি যেমন 15 টাকা 20 টাকা করে পার পিস। তবে এখনো অস্থির ইলিশ মাছের বাজার। একই অবস্থা অন্য মাছের দামও। আর দাম বেড়েই চলেছে ভোজ্য তেলের। ব্যবসায়ীদের অভিযোগ এখনো বাজার সিন্ডিকেটের দখলে। খোয়া তেলে আপনার হঠাৎ করে বাজার বৃদ্ধি হওয়ার কারণে আপনার প্রতি ব্যারেলে আপনার 1500 থেকে 1000 টাকা 2000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। কেজি 1500 টাকা, কেজি 1000 টাকা। সাইজ দাম। শীতকাল তো দাম একটু বেশি, মাছ কম। একই মাছ দেখা গেল, একই মাছ যাচ্ছে কেউ 800 টাকা, কেউ 600 টাকা। এখন বোঝা মুশকিল আসলে। এদিকে অস্থিরতা কমেনি চালের বাজারেও। আর সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লারের দাম। ফার্ম মুরগি চলে 195 টাকা, আর পাকিস্তানিরা চলতেছে আপনার 330 টাকা কেজি, আর লালটা চলতেছে 310 টাকা কেজি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।